السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البربهاري رحمه الله تعالى: وإذا سمعت الرجل يطعن على الآثار ولا يقبلها أو ينكر شيئا من أخبار رسول الله صلى الله عليه وسلم فاتهمه على الإسلام، فإنه رجل رديء القول والمذهب، وإنما طعن على رسول الله صلى الله عليه وسلم وأصحابه لأنه إنما عرفنا الله وعرفنا رسول الله صلى الله عليه وسلم وعرفنا القرآن وعرفنا الخير والشر والدنيا والآخرة بالآثار، فإن القرآن إلى السنة أهوج من السنة إلى القرآن। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু ও সালামের পরে আজ শনিবার 5ই মহররম 1443 হিজরি মোতাবেক 14ই আগস্ট 2021 ধারাবাহিক আলোচনা আমাদের শারহুস সুন্নাহ ইমাম বারবাহারি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে পর্ব নম্বর 22। বিষয়বস্তু আজকে দুটি রয়েছে। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মানতে হবে। হাদিস অমান্যকারী যারা মুনকারিনে হাদিস তারা পথভ্রষ্ট। কারা মুনকারিনে হাদিস? মুনকারিনে হাদিস যারা হাদিস অস্বীকারী অমান্যকারী তারা কত ভাগে বিভক্ত ইনশাআল্লাহ আলোচনা করব। আর একটি বিষয় হচ্ছে তাকদীর সম্পর্কে আরেকটি বিষয়। আর তৃতীয় আরেকটি বিষয় রয়েছে, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজ সম্পর্কে, যেটি সিরাতের বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর বিষয়। তাহলে তিনটি বিষয়। প্রথম বিষয় সম্পর্কে বলছেন শেখ রহমতুল্লাহ আলাইহি: ওয়াইজা সামি'তা রাজুলা, যখন কোনো মানুষের কাছে শুনতে পাবে ইয়াতানু আলাল আসার, হাদিসের ওপর সে কোনো আপত্তি তুলছে, হাদিসে দোষ ত্রুটি বের করছে বা হাদিস অমান্য করছে। তান মানে হাদিসে কি করে হাদিস বিশ্বাস করতে পারি, সেটা তো অনেক পরে লেখা হয়েছে। এগুলো হচ্ছে তান, আঘাত করা। তান এত মানে হচ্ছে বর্ষা দিয়ে, অস্ত্র দিয়ে কারো উপর আঘাত করা। কোনো মানুষকে বা কোনো পশুকে যদি করা হয়, সেখান থেকে তান মানে তান তেশনি আরবিতে, ওর মানে হচ্ছে কোনো কিছু দোষ তুলে ধরা, দোষ ত্রুটি তুলে ধরা। হাদিস সন্দেহযুক্ত, হাদিস সুরক্ষিত নয়, হাদিস কি করে মানতে পারি, এই ধরনের কথা যারা বলছে, এটা হচ্ছে তান আলাল আসার। আসারের বহুবচন। আসার মানে বর্ণনা, আসার মানে হচ্ছে বর্ণনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত তা হচ্ছে মারফু হাদিস, আর সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত তা হচ্ছে মওকুফ হাদিস বা আসার। এগুলোকে বেশিরভাগ বলা হয়। তাবেঈনদের থেকে বর্ণিত, তাবেঈনদের উক্তি বা আমল যদি থাকে সেটাকে মাকতু বলা হয়। তাহলে হাদিস এই ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত, এটা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কওল, ফেল, কর্ম, আর তাকরীর মানে অনুমোদন বা স্বীকৃতি। এই তিনটির সমষ্টি, এই তিন প্রকার। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত সিরাত, খালক এবং খুলুক, দৈহিক অবয়ব, আর খুলুক মানে চারিত্রিক বিষয়গুলি। এগুলি সবগুলি হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে এই বিষয়গুলি, তো এগুলি হচ্ছে মারফু হাদিস, হাদিসুন মারফু। এবং সেগুলি আসার ও রাসূলুল্লাহ আসার। হাদিসের কয়েকটি নাম আছে। হাদিসের নাম হচ্ছে হাদিসের নাম হচ্ছে আসার, আর হাদিসের নাম হচ্ছে খবর। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে খবর, ওহির খবর। আর হাদিসের আরেকটি নাম হচ্ছে সুন্নাহ। এই জন্য কোরআন সুন্নাহর আলোকে, মানে কোরআন এবং
হাদিসের আলোকে। তবে সুন্নাহ বলে শুধু হাদিস হবে, সুন্নাহ জি মুহাদ্দিসিনদের ভাষায়। কিন্তু হাদিস বললে হাদিস কোরআনে কারীমকেও বলা হয়, আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও বলা হয়। জি, এই জন্য ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উৎকৃষ্ট বাণী হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, কোরআনে কারীমে বেশ কিছু আয়াতে কোরআনে কারীমকে কি বলা হয়েছে? হাদিস মানে হাদিসুল্লাহ, আল্লাহর বাণী। হাদিস মানে বাণী। তাহলে বুঝে নিয়েছেন আসার, এই আসার বা আসার যে হাদিসকে বলা হয়, এখান থেকেই দোয়ায়ে মাসুরা বলা হয়। বাঙালি জাতি আসার মানে হাদিস শতকরা একজনও বুঝে না, কিন্তু দোয়ায়ে মাসুরাটা শতকরা 90-95 জনে বুঝে। যার দিনের সাথে ইসলামের সাথে একটু সম্পর্ক আছে, দোয়ায়ে মাসুরা বুঝে না, কিন্তু ভুল বুঝে কিন্তু ভুল বুঝে। দোয়ায়ে মাসুরা কোনটাকে বলে? আত্তাহিয়াত, দরুদ পড়লো, তারপরে যে হানাফিরা প্রচলিত, হানাফিরাই যেহেতু সংখ্যাগরিষ্ঠ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এটাকে কি বলে? দোয়ায়ে মাসুরা পড়া। কিন্তু তাদের বুঝটা ভুল না, একবারে সংকীর্ণ আর সীমিত না। শুধু একটি দোয়াকে দোয়ায়ে মাসুরা বলে। মাসুরা মানে এই খাস এই দোয়া নয়, মাসুরা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়া। মাসুরা মানে মাসুরাতুন মানকুলাতুন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত যে কোনো দোয়া যদি থাকে তাহলে সেটা হচ্ছে দোয়ায়ে মাসুরা। তার আগে কোরআনে কারীমের দোয়াকে মাসুরা বলতে পারে। মাসুরা আনিল্লাহ, আল্লাহ থেকে বর্ণিত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এগুলো দোয়ায়ে মাসুরা, মানে আল্লাহর থেকে বর্ণিত, আল্লাহর কিতাবে রয়েছে। কিন্তু এই ওয়ার থেকে দোয়ায়ে মাসুরা বলে আমাদের দেশের মানুষরা? না, বলেন না, ভুল বুঝে। তাহলে শব্দটা বুঝে মাসুরা, কিন্তু শব্দটাকে শুধু একটি দোয়ার সাথে সীমিত করে দিয়েছে। তাহলে দিন বোঝার জন্য যে দিনে ইলম হাসিল করা কত জরুরি, সুবহানাল্লাহ। যার বোধ শক্তি আছে সে বুঝবে, আর যার বোধ শক্তি নেই, মোটা খায়, মোটা বুঝে, মোটা ইসলাম পালন করে। দেশাচার যে যেটা পেয়েছে ওইটাই পালন করছে, ও যথেষ্ট। আমি মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এই করছি, সেই কথা, আর কি? কিন্তু ভুল ইসলাম যে পালন করছে কিছু বুঝে না। তাহলে দোয়ায়ে মাসুরা যতগুলি হাদিসে বর্ণিত দোয়া সবগুলো কি বলবেন? দোয়ায়ে মাসুরা। এমনকি কোরআনে কারীমে বর্ণিত দোয়ায়ে মাসুরা। আর যেগুলো বানানো দোয়া সেগুলো হচ্ছে না, বিদাত না, বানিয়ে দোয়া করতে পারবেন না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার উপর রহম করো, আমি বাংলায় বলছি, দোয়া করতে পারবো না? তো বাংলাতে যদি বলতে পারি আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দাও, সমস্যার সমাধান এইভাবে তো হাদিসে নেই, আরবি তো খুঁজে পাবেন না এইভাবে। তাহলে সমস্যার সমাধান হচ্ছে হাল্লুল মুশকিলা, আল্লাহ মারজুকনা হাল্লাল মুশকিলা, দোয়া করলাম ধরেন আরবিতে। আমাদের দেশের মানুষরা তো আরবিতে শুনলে মনে করে যে হাদিস শরীফ আছে, কিন্তু এই দোয়াটা হলো আমার বানানো দোয়া। বাংলাতে বলছি আল্লাহ সমস্যার সমাধান করে দাও, আমাকে সমস্যার সমাধান দান করো, সেটা বল আল্লাহ মারজুকনি, আল্লাহ মারজুকনা, আল্লাহ আতেনা হাল্লাল মুশকিলা। বোঝা গেছে? আল্লাহ হুল্লান আল্লাহ মুশকিলা, হুল্লান আল মুশকিলা, আমাদের সমস্যাকে দূর করে দাও বা সমাধান করে দাও। ওই বানানো দোয়া হচ্ছে গায়র মাসুরা, মাসুরা নয়। বাকি কোরআন হাদিসে বর্ণিত দোয়া হচ্ছে দোয়ায়ে মাসুরা, যে কোনো দোয়া। তো ইয়াতানু আলাল আসার, কেউ যদি কোনো মানুষকে এরকম শুনতে পান বলতে যে সে আসার হাদিস নিয়ে সমালোচনা করছে, বরং ইয়াতান মানে এখানে সমালোচনা, হাদিসের সমালোচনা। আবার হাদিসের সমালোচনা মানে এই না যে হাদিসের সহি জয়ীব বলছে, তো ওটা তো করতে হবে, কারণ হাদিসের মধ্যে সহি জয়ীব জাল মৌজু সব কিছু ঢুকে পড়েছে। সুতরাং মুহাদ্দিসিন কিরামরা যে বিশাল খেদমত করেছে, এটা না করলে তো আমরা তো সব আন্ধা হয়ে থেকে যেতাম, ধর্ম একবারে বিকৃত হয়ে যেত। তাহলে সহি সহি হাদিস বুখারীতে আছে, মুহাদ্দিসিন কিরামগণ যুগে যুগে সহি বলেছেন, তারপরে বলছে হাদিস মানা যাবে না, বা দাজ্জালের হাদিস মানা যাবে না। হ্যাঁ, এগুলি হচ্ছে কি উপন্যাস, যেমন একজন বলেছে, বড় আদর্শ এক বিশাল জামাতের।
ইমাম মাহদির হাদিস মানা যাবে না, এই ধরনের কেউ যদি বলে, তাহলে এ হচ্ছে ইয়াত আনু আল আসার, হাদিসের সমালোচক এবং হাদিস অস্বীকারী। শুধু সমালোচনা বললে ভুল হবে, বরং হাদিস অমান্যকারী, অস্বীকারী। এখন তাহলে বলি, হাদিস অস্বীকারী কয় ভাগে বিভক্ত? ওলামারা দুই ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে মুনকেরিনে হাদিস বা আল মুনকেরুল হাদিস কুল্লিয়ান, সমস্ত হাদিসকে অস্বীকার। কোরআন মানি, হাদিস মানি না, তাহলে সমস্ত হাদিসকে অস্বীকার করে। ও বুখারীও মানে না, মুসলিম মানে না, কোনো হাদিস মানে না। এরা হচ্ছে আহলে কোরআন গুমরাহ। আহলে কোরআন যারা বলে আমাদের জন্য কোরআন যথেষ্ট, আমাদের হাদিসের কোনো প্রয়োজন নেই। কোরআন দিয়ে কেউ আজান দিয়ে দেখাতো, কোরআন দিয়ে কেউ উজু করে দেখাতো, কোরআন দিয়ে কেউ সালাত পড়ে দেখাতো। 2 রাকাত সালাত পড়তে হবে কোরআন দিয়ে, শুধু কোরআন আয়াতে। কোরআনের আয়াতে রুকুর কথা আছে, ঠিক আছে, কিয়ামের কথা আছে, কুমুলিল্লাহি কানিতিন ওয়ারকাউ মার রাকে, রুকুর কথা আছে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইরকাউ ওয়াসজুদু, রুকুর কথা আছে। সিজদার কথা আছে, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, ঠিক আছে, ওয়াসজুদ ওয়াক্তারে। বাকি কোরআনে তাশাহুদের কথা আছে, হ্যাঁ আছে নাকি? তারপরে কোনখান থেকে শুরু, কোনখানে শেষ, 1 নম্বরে দাঁড়াবো না রুকু করব, না সেজদা করব, না বৈঠক করব। 1 রাকাতে কয়টা রুকু আর কয়টা সিজদা আছে কোথাও কোরআনে? তাহলে কোরআন দিয়ে কি 1 রাকাত নামাজ পড়া যাবে? মোটেই যাবে না, অসম্ভব। তাহলে সেই ব্যক্তি যে বলবে যে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, আহলে কোরআন যে গুমরাহ, এই গুমরাহ ফিরকাটি বরং বড় কুফরিতে তারা আছে। এই ফিরকাটি পাকিস্তান থেকে বেরিয়েছে, আর এদের অনেক অনুসারী পথভ্রষ্ট ভারত বাংলাদেশে ছড়িয়ে গেছে। যতগুলি ফিতনা দেখবেন গুমরাহের ফিতনা হয়, সেই সব ফিতনাগুলি ভারত উপমহাদেশ থেকে বেরিয়েছে, হ্যাঁ, আর না হলে সেসব ফিতনাগুলি ইরাক থেকে বেরিয়েছে। ধর্মীয় ক্ষেত্রে যত ফিতনা, ঈদে মিলাদুন নবী কোথেকে শুরু হয়েছে? সুন্নিরা ইরাক থেকে শুরু করেছে, শিয়ারা মিশর থেকে শুরু করেছে। এরকম বহু ফিতনা, যতগুলি আকীদার ক্ষেত্রে যতগুলি ফিরকা বেরিয়েছে, প্রায় সবগুলি প্রাচীন যুগের যেগুলো ফিরকা, কাদরিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, এগুলো সব ইরাক থেকে, ভারত উপমহাদেশ থেকে বেরোলিবি। আর সুফিদের যতগুলি তরিকত মরিকত আছে, এগুলোর অনেক তরিকা, এগুলো সব ভারত উপমহাদেশ থেকে। এইরকমই যেসব আরও গোমরা ফিরকাগুলি রয়েছে। সুতরাং সতর্ক, সাবধান। ইসলাম নেবেন, মক্কা মদিনার ইসলাম নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহর মদিনা থেকে যে ইসলাম গিয়েছে, যে ইসলাম কোরআনে কারিমে আছে, যে ইসলাম সহি গ্রহণযোগ্য হাদিসে রয়েছে, যে ইসলাম রয়েছে মানহাজে সালাফ সাহাবায়ে কেরামদের আদর্শে, ব্যাস কোরআন হাদিস এবং সালাফদের আদর্শ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবায়ে কেরামরা কীভাবে ইসলামটাকে বুঝেছেন এবং পালন করেছেন। এবার দ্বিতীয় শ্রেণীর যারা হাদিস অমান্যকারী, তারা হচ্ছে মুনকেরে হাদিস জুজইয়ান, আংশিক অস্বীকারী, আংশিক অমান্য করেছে যারা হাদিসের প্রামাণিকতা বা হুজ্জিয়াতে হাদিস, হাদিস যে দলিল ইসলামের, হাদিস যে কোরআনের পরে ইসলামের উৎস, হাদিস থেকে মাসাইল নিতে, এটা অস্বীকার করেনি, কিন্তু অনেক হাদিস অস্বীকার করেছে। আংশিকভাবে তারা কি করেছে? হাদিস অস্বীকার করেছে। তাদের একদল মযহাবের খেলাফ হলে হাদিস অস্বীকার, মযহাবের অন্ধমুখাল্লেদরা জানাই আছে, অনেক হাদিস সেই হাদিস উপর আমল করে না তারা। সেই বুখারী ধারাবাহিক যদি আপনি পড়েন, আর আপনি প্রচলিত কিছু কিছু মযহাবের যদি সালাতকে মিলিয়ে দেখেন, তো দেখবেন যে হাদিস অস্বীকার, রফেদান নেই, আমিন জোরে নেই, হ্যাঁ, বুকে হাত বাঁধা নেই, আর মহিলারা বুকে বাঁধবে বা পুরুষরা নিচে বাঁধবে ইত্যাদি। এইভাবে যতগুলি মাসাইলে যাবেন, যেসব ইখতিলাফি মাসাইল, দেখবেন যে সহি হাদিস বিরোধী। তাহলে এর হাদিস অমান্যকারী আংশিক। হাদিস অমান্যকারী আংশিক অনেকে আকীদার ক্ষেত্রে দাজ্জাল সম্পর্কে, যেমন মওদুদীর ফতোয়া, দাজ্জাল একটি উপন্যাস,
মেহেদী সম্পর্কে। এইরকমই ইব্রাহিম আলাইহিস সালাম 3টি মিথ্যা কথা বলেছেন, সহিহ বুখারী হাদিস অস্বীকার করেছে। হতেই পারে না, একবার এই ধৃষ্টতার সাথে অস্বীকার করেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছে নিজের স্ত্রীকে রক্ষা করার জন্য এবং নিজের জান বাঁচানোর জন্য। স্ত্রী তো যেতই, আর তারপরে যদি জানতো বলতে যে আমি স্বামী, তাহলে প্রথম ওই জালেম রাজা কি করতো, আগে স্বামীকে হত্যা করতো, কারণ স্বামী রেখে ওর স্ত্রী হরণ করবেন না, স্বামীকে হত্যা করবে, তাহলে আগে হত্যা, আর তারপরে তখন এর স্ত্রীকে সে দখল করবে। বলেছেন জি। তো 3টি ক্ষেত্রে মিথ্যা বলেছেন। বাধ্য করছে মেলাতে যেতে, শিরকি কুফরি মেলাতে শিরিক করতে, সে নিঃশ্বাস অসুস্থ। আরেকটি কি ছিল, সারা আমার বোন, একটি সারা উখতি, সহিহ বুখারী হাদিস। আরেকটি হচ্ছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। হ্যাঁ, যখন ওই সব মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিল, কোরআন দুটোর কথা কোরআনে কারিমে রয়েছে, মূর্তিগুলি ভেঙে ফেলেছিলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনকালে, তখন নবী হন, কিন্তু ঘৃণা ছিল এর ওপর, শিরক কুফরের ওপর। বাপ মূর্তি তৈরি করছে, গড়ছে হাতে, আর উনি ভেঙে ফেলেছেন। বড়টাকে রেখে দিয়েছেন, বুড়াটাকে, বড় মূর্তিটাকে, আর ওর কাঁধে কোড়াল চাপিয়ে দিয়েছে। জিজ্ঞাসা মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের দেবদেবীর সাথে এই খারাপ আচরণটা কে করে, সব ভেঙে চুরমার করে দিয়েছে। বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, বড়টাতে করেছে, দেখো ওর কাঁধে কোড়াল ঝোলা আছে, জিজ্ঞাসা করো, যদি বলতে পারে তো জিজ্ঞেস করো। কিন্তু সেগুলো যেটাকে বলে ডাহা মিথ্যা, এরকম নয়, প্রত্যেকটা আসলে তৌরিয়ার মতো ছিল, মানে কথা এমন বাঁকা করে বলা যে ওর ব্যাখ্যা করলে মিথ্যা হবে না, আর ব্যাখ্যা না করলে বাহ্যিক দেখলে মিথ্যা। যেমন আমার কাছে যদি আপনার এখন টাকা ধার চান, হ্যাঁ, সে 500 রিয়াল হবে, তা আমার পকেটে 100 রিয়াল আছে, বলছেন না ভাই টাকা পয়সা নেই, বাহ্যিক মিথ্যা বলবো, কারণ আমার কাছে বাসাতে হোক, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আছে, ঠিক আছে, কিন্তু আমি কি বললাম আমার কাছে পয়সা নেই, আর আমি নিয়ত করলাম যে আমার পকেটে পয়সা নেই। বোঝা গেছে? এটাকে তৌরিয়া বলে আরবিতে, কথাকে সোজা করে না বলে মাখা করে। তো যদি দেখেন যে ওই রকম এমন হাত ভারী যে ওর কাছে টাকা চলে গেলে ওর বাপেরও দিবে না, তাহলে এরকম তৌরিয়া করেন জায়েজ, কারণ আপনার ধন সম্পদের হেফাজত করা ফরজ। জি, আপনার ধন সম্পদের হকদার আপনি আগে, আর আপনার ছেলে মেয়ে স্ত্রী, আর খেয়ে দিয়ে আপনি আল্লাহর রাস্তায় দান খেরাত করেন, কিন্তু হাত ভারী লোক সচ্ছল তারপরে দিচ্ছে না, এরকম লোককে দিবেন কেন? হ্যাঁ, অভাবী হলে ঠিক আছে, অভাবী হলে দেন, ধার দিয়ে দানের নিয়ত করেন, যাকাতের নিয়ত চলবে না, ধার দেন, দিতে পারলো, না হলে সাদাকা, আর না হলে দান করেন। ধার না ভাই দিয়ে দিলাম 500 টাকা, যেন অনেকে চিনি না কিন্তু ধার চাই, বুঝতে পারছি যে বেচারা অসহায়, সে 500 টাকা ধার চেয়েছে, আমি 100 টাকা দিয়ে দিলাম, যাও, আর লাগবে না, দেওয়া লাগবে না, ভালো, বুঝতে পেরেছেন? জি। কিন্তু যারা অসৎ লোক, মানুষের টাকা পয়সা খেয়ে আখেরাতে জবাব দিতে হবে, শহীদ হয়েও মাফ হবে না, এই ভয় নেই, তাদের সাথে তৌরিয়া করুন খুব, না আমার টাকা, আমার কাছে তো টাকা নেই, আমার কাছে নেই, আসলে কাছে নেই, ও ভাববে যে কাছে মানে বাড়িতেও নেই, ব্যাংকেও নেই, কিছু নেই, আমরা পকেটে নেই, পকেটে তো সবচেয়ে কাছে। যাই হোক, কি বলছিলাম, আংশিক হাদিস অস্বীকারী এইরকম অনেকে আছে। আংশিক হাদিস অস্বীকারী কারা? তাহলে মজহাবকে টিকাতে গিয়ে আংশিক হাদিস অস্বীকার করেছে, ভ্রান্ত মতবাদ পেশ করতে গিয়ে সহিহ হাদিসকে অস্বীকার করেছে, ইসলামকে স্বাধীনভাবে বুঝতে গিয়ে সালাফদের আদর্শকে সামনে না রেখে স্বাধীনভাবে বুঝতে গেছে, মুহাদ্দিসিনদের পরোয়াই করেনি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আর হাদিসের কিতাবে আছে, না 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 না, এই হাদিস কী করে সহি হইতে পারে, কি করে মিথ্যা বলতে পারে? জ্ঞানকে, বিবেককে, আকলকে যেই ব্যক্তি নকল দলিলের উপর প্রাধান্য দিয়েছে, অগ্রাহ্য দিয়েছে, সে গুমরাহির শিকার হয়েছে, আংশিক হাদিস অস্বীকার করেছে। জি,
বলছেন যদি কেউ এরকম আপত্তি করে ওয়ালা ইয়াকবালুহা, আর কবুল না করতে চায়, গ্রহণ না করতে চাও, আও ইউনকিরু শাইআন, হয় পুরোপুরি কবুল করতে চাই না যেমন আহলে কোরআন, অথবা অস্বীকার করে শাইআম মিন আখবারি রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই সব হাদিসগুলি বর্ণিত হয়েছে তার কোনো কিছু, একটা হাদিস অস্বীকার, দুটো হাদিস অস্বীকার, 10টা অস্বীকার। ফাত্তাহিমহু আলাল ইসলাম, তাহলে তার ইসলামের ক্ষেত্রে তাকে অভিযুক্ত করো। সেই ব্যক্তি ইসলামের ক্ষেত্রে মুত্তাহাম, অভিযুক্ত ব্যক্তি, তার মানে সে ইসলামের ক্ষেত্রে সে নিষ্ঠাবান নয়, সে তার ইসলামে সন্দেহ আছে। সহজ ভাষায় তার ইসলামে কি আছে? সন্দেহ আছে। সে মুনাফিক, না হলে সে গোমরা ফিরকার লোক, সে হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী, মুত্তাবিউল হাওয়া। যারা অন্ধ তকলিদ মযহাবের করতে গিয়ে সহি হাদিস অস্বীকার করে তারা হচ্ছে মুত্তাবিউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী। যারা বিবেককে, নিজের যুক্তিকে দলিলের উপরে, হাদিস উপর প্রাধান্য দেয়, যে এটা কী করে হতে পারে, একজন নবী তিনি কি করে মিথ্যা বলতে পারেন, আকলকে প্রাধান্য দেয়, এই মুত্তাবিউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী। তার ইসলামের ক্ষেত্রে তাকে অভিযুক্ত করো, তার মানে সে গোমরাহ, পথভ্রষ্ট। তার ইসলামের ক্ষেত্রে কমপক্ষে সে পথভ্রষ্ট হয়ে যায়। ইসলামের ক্ষেত্রে অভিযুক্ত মানে এই নয় যে তার তাকফির করবেন, জরুরি নয় যে তার কাফের হইতে, কাফের নয়, কিন্তু সেই ব্যক্তি গোমরাহ। ফাইন্নাহু রাজুলুন রাদিউন, বলছেন সে হচ্ছে একজন নিকৃষ্ট মানুষ। রাদি নিকৃষ্ট। ফাইন্নাহু রাজুলুন, এমন মানুষ, রাদিউল কওলি ওয়াল মাযহাব, যার কথা হচ্ছে নিকৃষ্ট, ওয়াল মাযহাব, আর তার আদর্শ হচ্ছে, তার মত হচ্ছে নিকৃষ্ট মতের অনুসারী, আর নিকৃষ্ট উক্তি সে করেছে। ওয়াইন্নামা তান, কেন যে হাদিস অস্বীকার করে পুরোপুরি অথবা আংশিক, ওয়াইন্নামা তান আলা রাসূলিল্লাহ ওয়া আসহাবিহি, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সম্পর্কে অভিযোগ তুলেছে, তাদের ওপর দোষারোপ করেছে, তাদের সমালোচনা করেছে। হাদিস মানি না, রাসূলের কথা মানে না, তাই হাদিস সম্পর্ক সন্দেহ, যে হাদিস কি করে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তারপরে হাদিস লেখা শুরু হলো এত সালে, তাহলে হাদিস সংরক্ষিত কি করে? তাহলে সাহাবায়ে কেরামদেরকে আমানতদার মনে করেন, বিশ্বাস্ত মনে করেন না, যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলিকে যত্ন সহকারে মুখস্থ রেখেছেন আর বিক্ষিপ্তভাবে লিখতেন। যেমন আবু হুরায়রা বলছেন যে আমার চাইতে কেউ হাদিস জাননেওয়ালা নেই, তবে একজন আছে, কে? আব্দুল্লাহ বিন আমর, সে ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া লা আকতুব, তিনি লিখতেন, আমি লিখতাম না। তো এইভাবে তাহলে লেখালেখি ছিল, কিন্তু ব্যাপক হারে লেখালেখি ছিল না। জি, ব্যাপক হারে লেখালেখি বাদশাহ ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যুগ থেকে শুরু হয়েছে, ইমাম জোহরি রহমতুল্লাহ আলাই শুরু করেছেন। জি, যাই হোক, হাদিস সংকলন ইতিহাসের দিকে যাচ্ছিলেন, ওটা আর একটা সাবজেক্ট মদিনা ইউনিভার্সিটিতে আমাদের হাদিস ফ্যাকাল্টিতে পড়ানো হয়, হাদিস সংকলনের ইতিহাস, তারিখ ও তাদওয়িনুল হাদিস। তো হাদিস কেউ যদি অস্বীকার করে, হাদিসের সমালোচনা করে, তো সে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সমালোচনা করলো। লিআন্নাহু, কেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সমালোচনা করলো? এই জন্য যে আমরা আল্লাহকে কি করে চিনেছি, আল্লাহকে চিনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে চিনেছি, কোরআনকে কেমন করে জেনেছি, কোরআনের গুরুত্ব, ভালো মন্দ কী করে জানি, আরাফনাল খায়র ওয়াশ শার ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাতের কল্যাণের বিষয়গুলি, হালাল হারাম জায়েজ না জায়েজ, কেমন করে জান্নাতে যেতে পারবো, কেমন করে কি করলে জাহান্নাম থেকে বাঁচবো, এসব কীভাবে শিখলাম? বিল আসারি, হাদিসের মাধ্যমে তো শিখেছি। কোরআনে তো সংক্ষেপে আছে, কোরআনে কারিমে সংক্ষেপ আছে, কোরআনে কারিম আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে এবং নেক আমলগুলি করবে, ভালো কাজগুলি করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। এখন ঈমানের ধরনটা কেমন হইতে হবে, ঈমানের বিশদ বিবরণ কেমন, তারপরে নেক আমলগুলি কি কি, নেক আমল ফরজ ওয়াজিব রয়েছে, তারপরে সুন্নত রয়েছে, মুস্তাহাব রয়েছে। তো ফরজ ওয়াজিবগুলি আমাদের উপর দৈনন্দিন কি, 5 ওয়াক্ত সালাত ফরজ। কোরআনের কোন আয়াতে আছে খামসুস সালাওয়াতের 5 ওয়াক্ত কথাটি আছে কি? তাহলে শুধু কোরআন মেনে কি করে মুসলিম হইতে পারবে? বুঝতে পারছেন?
এই কথাগুলি বারবার রাহমাহুল্লাহ নিজের ভাষায় নিয়ে এসছেন, কিন্তু এই একটি হাদিসের দিকে ইঙ্গিত করেছেন। এই মর্মে অনেক হাদিস রয়েছে, হুজ্জিয়াতে হাদিস বা হাদিসের প্রামাণিকতা, যেটা হাদিস যে দ্বীন ইসলামের উৎস। কোরআন প্রথম উৎস, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উৎস, আর তারপরে ইজমা উম্মতের ইজমা, তারপরে কেয়াস আগে নয় যে হাদিস বাদ দিয়ে আপনি যুক্তি কিয়াস দাঁড় করবেন। যদিও কিয়াস এখানে আমি ওইভাবে বুঝাইতে চাইছি না, কারণ সময় নেই। ফাইনাল কোরআন ইলা সুন্নাতে আহওয়াজু। হ্যাঁ, এই কথা বলার আগে যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা যুগ আসবে তখন কিছু লোকেরা পথভ্রষ্ট হয়ে হাদিস অস্বীকার করবে, বলছে কোরআন ছাড়া হাদিস মানি না। বলছেন লায়ুশেকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি। এমন সম্ভাবনা রয়েছে যে এক সময় এমন লোক আসবে যে নিজের আসনে হেলান দিয়ে বসে থাকবে, ভদ্রলোক, মানে ভোগবিলাসের জীবনযাপন করবে, অভাব থাকবে না। জি, প্রভাবশালী, সে কিছু তার কাছে এলেম আছে এই জন্য প্রভাবশালী, অথবা গায়ের জোর আছে, ক্ষমতা আছে, সংখ্যাগরিষ্ঠতা আছে, প্রভাবশালী এক কথায়। তো সে চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে। আরিকা ইউহাদ্দাসু বিহাদিসি, আমার হাদিস তাকে শোনানো হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো বলেছেন এটা আছে। তো ফায়াকুলু বলে বাইনানা বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কিতাব কোরআন আছে, সেটাই যথেষ্ট। চেয়ারে বসে ভদ্রলোক বলবে যে আমি হাদিস মানি না, মা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহলালনাহু, কোরআনে যা হালাল পেয়েছি সেটাকে হালাল মনে করব, হালাল জানবো। ওমা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হারামনাহু, আর কোরআনে কারিমে যেগুলিকে হারাম পেয়েছি সেগুলিকে হারাম জানবো, আর অন্য কিছু হারাম হালাল নেই, মানি না। তাহলে কোরআনে কারিম আছে যে একজন ব্যক্তি দুই বোনকে, আপনার স্ত্রী এবং তার বোন, আপন বোন, সৎ বোন, বৈমাতৃ, বৈপিতৃ, এই তিন রকম, এই বোনকে অথবা দুধ বোন, এই বোনগুলিকে জমা করতে পারবেন। দুই বোনকে একসাথে বিয়ে করে রাখতে পারবেন না। অনেক ফাজের আছে, যখন স্ত্রী ডেলিভারি হয় তখন ও শালিকে নিয়ে আসে সেবা শুশ্রূষা করার জন্য, আর নিয়ে আসার পর তার সাথে কুকাজে লিপ্ত হয়, আর তারপর তাকে নিয়ে উধাও হয়ে যায়। এরকম কিস্সা অনেক ঘটছে। আর নাহলে ভিতর কুকাজ করে আর তারপরে তখন ওকে বিয়ে করে বসে আছে। জি, এখানে দামমে এক লোক ছিল এরকম অসৎ, জানি না আল্লাহ হেদায়েত করেছে কিনা আর বেঁচে আছে কিনা, কিন্তু একসময় ছিল। 2005-এর মধ্যে আমাকে একজন বললো যে এই লোকটি, এক হোটেলের মালিক, সে দুই বোনকে বিয়ে করে আছে, এরকম করে, মানে শালির সাথে প্রেম হয়ে গেছে, ওকে বিয়ে করে ফেলেছে, কোর্ট ম্যারেজ করে ফেলেছে। কোরআনে আল্লাহ আনতাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে একসাথে বিয়ে করে রাখা হারাম আল্লাহ করেছেন। কেউ যদি বলে যে এটা মানি না, তাহলে সে কাফের, সে মুসলিমই নয়। সে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু পালন করেও জান্নাত পাবে না, সে কুফরের অবস্থায় থাকবে, কারণ সে কোরআন অস্বীকার করে, মুকাজ্জিবুল কোরআন। আচ্ছা, এখন দুই বোনকে জমা করলো না, কিন্তু আপনার স্ত্রী আছে আর তার সাথে ওর খালাকে বিয়ে করে ফেললেন, একই সাথে খালা, বোনের মেয়ে, খালা ভাগ্নি, বা ওর ফুফুকে বিয়ে করে ফেললেন, ফুফু ভাতিজি, জায়েজ? হারাম না? ওই রকমই হারাম যেমন দুই বোনকে বিয়ে করা হারাম একই যুগে। হ্যাঁ, তালাক দিয়ে দিয়েছে, ইদ্যত পার হয়ে গেছে, বা মারা গেছে, তারপরে বিয়ে করে, সেটা আলাদা কথা, কিন্তু জমা করা যাবে না। কোরআনে কারিমে দুই বোনের কথা আছে, কিন্তু কোরআনে কারিমে স্ত্রী আর খালাকে জমা করা যাবে না, কথা নেই, হাদিসে আছে, সেই বুখারীর হাদিস, সেই মুসলিমের হাদিস। ফুফুর সাথে ভাতিজিকে রাখা যাবে না, হয় ফুফুকে, দুটো আছে, দুটোকে একসাথে বিয়ে করতে চাইছেন, অথবা ফুফুকে আগে থেকে বিয়ে করে আছেন, ভাতিজিকে করতে পারবেন না, ভাতিজিকে আগে থেকে বিয়ে করে তার ফুফুকে বিয়ে করতে পারবেন না। যে মুনকেরে হাদিস, যে হাদিস অস্বীকারী, সে তো এই কাজগুলি করে, এই হারাম কাজগুলি করবে। জি, মুসলিম থাকবে না। বলছেন আল্লাহ, ভালো করে শুনে, ওয়াইন্নামা হারামা রাসূলুল্লাহ, যা রাসূলুল্লাহ হারাম করেছেন, ফাহা মিসলু মা হারাম আল্লাহ, সেটা ঠিক ওই রকমই যেমন আল্লাহ হারাম করেছেন। আল্লাহ যেটা হারাম করেছেন যেমন সেটা শক্ত হারাম, ঠিক তেমনই কোরআন হাদিসে যেটা হারাম রাসূলুল্লাহ করেছেন সেটা ওইভাবেই শক্ত হারাম।
বলছেন লেখক, ফাইনাল কোরআন ইলা সুন্নাতে আহওয়াজ মিনাস সুন্নাতে আল কোরআন। কারণ কেন হাদিস মানতেই হবে? কারণ কোরআনে কারীম সুন্নার বেশি মুখাপেক্ষী। ভালো করে অনুবাদটা শুন। ফাইনাল কোরআন, নিশ্চয়ই কোরআন, এলা সুন্নাতে, সুন্নতের, আহওয়াজ বেশি মুখাপেক্ষী, মিনা সুন্নাতে এলাল কোরআন, হাদিসের তুলনায় হাদিসের কোরআনের মুখাপেক্ষী হওয়ার তুলনায়, হাদিসের কোরআনের মুখাপেক্ষী হওয়ার তুলনায়। আবার বলছি, কোরআনে কারীম হাদিসের বেশি মুখাপেক্ষী কিসের তুলনায়? হাদিস কোরআনে কারীমের যতটা মুখাপেক্ষী তার চাইতে। কথাটা শুনতে একটু যদি না বুঝেন তাহলে কেমন লাগছে যেন। হাদিসের বেশি মুখাপেক্ষী কোরআন। আমরা জানি কোরআনের মর্যাদা ওপরে, আর কোরআন আবার বেশি মুখাপেক্ষী কিসের? হাদিসের। কথা উল্টা লাগছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, বুঝলে ঠিক আছে, আর না বুঝলে কেমন কথা হইল। হাদিসও কোরআনের মুখাপেক্ষী, কিন্তু হাদিস যতটা কোরআনের মুখাপেক্ষী তার চাইতে বেশি কোরআন হাদিসের মুখাপেক্ষী। কিভাবে? যেমন একটা উদাহরণ দিলাম, উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোরআন দিয়ে আপনি 1 রাকাত নামাজ পড়ে দেখাইতে পারবেন না, 1 রাকাত সালাত পড়ে দেখাইতে পারবেন কোরআন দিয়ে। মানে কোরআনে আগে বলা হয়নি আগে দাঁড়াইবে, তারপর রুকু, তারপরে রুকুতে দাঁড়াবে, তারপরে সেজদা, সেজদা 2টা, রুকু 1টা, কোরআনে আছে। কিন্তু যদি আপনি ওয়ারকাও মার রাখেন, সেজদার আয়াতটা নাই নেন, ওগুলো আপনি বুঝেন না কিছু। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাতের তরিকার একটা হাদিস নিলেন, আর হাদিস নিয়ে পুরো যাতে সালাতের বিবরণ আছে, তাহলে পুরো সালাত পড়ে দিতে পারবেন কি না? আপনি আয়াতটা কিচ্ছু পড়েননি, আয়াতের তরজমা পড়েননি, শুধু হাদিস থেকে কি শিখেছেন? সালাত শিখেছেন। তাহলে এই সুন্নাহ হাদিস স্বয়ং সম্পূর্ণ হইল কিনা? নামাজ শিখানোর ক্ষেত্রে হাদিস স্বয়ং সম্পূর্ণ, কোরআনের মুখাপেক্ষী হইল না। কিন্তু কোরআনে কারীম মুখাপেক্ষী আপনাকে নামাজ শিখাবার জন্য, নামাজের তালিম দেওয়ার জন্য। যে শুধু কোরআনের আয়াত পড়ে নামাজ শিখতে পারবে না, যাও হাদিসগুলি পড়ো, আমার ব্যাখ্যা পড়ো, যে সিজদা কেমন করে করতে হবে, কটা সিজদা 1 রাকাতে করতে হবে, রুকুটা কখন করতে হবে, আবার বৈঠক আছে, তো বৈঠক কোরআনে কারীমে নেই বৈঠকের কথা। কোনখানে কোন দোয়া পড়তে হবে, জি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কোরআনে আছে, হাদিস আছে, তাই না? জি, আশা করি বুঝতে পেরেছেন তাহলে কথাটি। এই কথাটি, যে কথাটি বলেছেন যে কোরআন হাদিসের বেশি মুখাপেক্ষী, হাদিসের কোরআন মুখাপেক্ষী হওয়ার তুলনায়, এই কথাটি সাঈদ ইবনে মানসুর, ইমাম সাঈদ ইবনে মানসুর ঈসা ইবনে ইউনুস থেকে, তিনি ইমাম আউজাই থেকে, তিনি মাকহুল থেকে বর্ণনা করেছেন। ইমাম মাকহুল তাবেঈ, তিনি বলেছেন এই কথাটি, আল কোরআন আহওয়াজু ইলা সুন্নাহ মিনাস সুন্নাতি আল কোরআন। তাহলে এটি হচ্ছে ইমাম মাকহুল প্রখ্যাত তাবেঈর উক্তি, এটি ইমাম বারবাহারি নকল করেছেন, তার নিজের উক্তি না। অন্য আরও রেওয়ায়ত রয়েছে, ইয়াহইয়া ইবনে আবি কাসির থেকে বলছেন, আস-সুন্নাতু কাযিয়াতুন আলাল কিতাব, সুন্নাত চূড়ান্ত ফয়সালা করবে কোরআনের, ওয়ালাইসাল কিতাব কাযিয়ান আলা সুন্নাহ, কিন্তু কোরআন হাদিসের উপর চূড়ান্ত ফয়সালা করতে পারবে না। কারণ কোরআন যে সংক্ষেপে আছে, ওই দিয়ে হাদিসের এই ফয়সালা জাস্টিফাই কি করে করবে? হ্যাঁ, রফায়দান আছেন নেই, সূরা ফাতিহা পড়া আছেন নেই, তারপরে কখন আত্তাহিয়াত আগে না আগে, আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ, এগুলির জাস্টিফাই কাযী কি করে জাস্টিফাই করে দিবে আপনাকে? কোরআন পারবে? কোরআন দিয়ে হবে না, কিন্তু হাদিস দিয়ে কোরআনে কারীমের ব্যাখ্যা হবে, হাদিস দিয়ে কোরআনে কারীমের ব্যাখ্যা হবে, এই কথা বলছেন। ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহ মুখতালিফুল হাদিসের তাবিল মুখতালিফুল হাদিস নামক কিতাবে 199 পৃষ্ঠা বলছেন, আরাদা, তার উদ্দেশ্য কোরআনের চূড়ান্ত ফয়সালা সুন্নাহ দেবে, কথাটি শুনতে যেন আজব মনে হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে আন্না মুবায়্যানাতুল লিল কিতাব, হাদিস কোরআনে কারীমের বিশদ বিবরণ করে, বিস্তারিত ব্যাখ্যা করে, তাফসীর করে। মুমবিআতুন আম্মা আরাদ আল্লাহ তাআলা, আল্লাহ কোরআনে কারীমে আয়াত দ্বারা কি উদ্দেশ্য করেছেন সেটা জানিয়ে দিচ্ছে কে? আপনাকে হাদিস। রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো, দিয়ে কেমন করে আমল করবেন? যদি আপনি নামাজটা না পড়ে, কয়েকজন বলবেন ভাই আল্লাহ তো বলেছে কোরআনে রুকুকারীদের সাথে রুকু করো, চলো একটা রুকু করে নি, ঝুঁকে নি, হ্যাঁ, কদম বুসির মতো করে হবে?
রুকুকারীদের সাথে, মানে জামাতে গিয়ে সালাত পড়ো, এই যে জামাত সহকারে সালাত পড়ো, এটা ওই হাদিসের ব্যাখ্যাতে জানলাম যে জামাত সহকারে সালাত পড়া ফরজ, ওয়াজিব। বুঝতে পেরেছেন না? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাকে যখন জিজ্ঞাসা করা হয় আস-সুন্নাতু কাযিয়াতুল আল কিতাব, তখন তিনি বলেছিলেন যে আমি এই ধরনের কথা বলবো না, এটা কথাটা একটু যেমন শক্ত হয়ে যাচ্ছে, শুনলে যারা অশিক্ষিত মানুষ তার কি কেমন কথা হয়ে গেল, এরকম বলবো না। তবে কি বলবো, ওয়ালাকিন্নাস সুন্নাহ তুফাসসিরুল কিতাব, হাদিস সুন্নাহ কোরআনে তাফসীর করে, ওয়া তুআররিফুল কিতাব, কোরআনের পরিচয় বহন করে, ওয়া তুবায়্যিনুহু, তার বিশদ বিবরণ দেয়। হাদিসের মাধ্যমে কোরআনের বিশদ বিবরণ আপনি পাচ্ছেন, তাফসীর পাচ্ছেন। জি, এই ছিল এই ক্ষেত্রে এই কথাগুলি। দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে তকদির নিয়ে ঝগড়া করা নিষেধ, তকদির নিয়ে তর্ক বিতর্ক করা নিষেধ। কেউ যদি বলে তকদির সব কিছু, কর্ম করে লাভ নেই, আরেকজন বলছে না 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 তকদির নেই, কর্মই হচ্ছে আসল। দুইজন দুই প্রান্তে একবার, এগুলি হচ্ছে তকদির নিয়ে ঝগড়া করা। আর একজন সংসার মাঝখানে, আরে ওই তকদির তো কোরআন হাদিস আছে, বিশ্বাস তো করি, কিন্তু আমল করে কি তাহলে লাভ হবে, এইসব কথা বলা নিষিদ্ধ। জি, যতটা বুঝছেন বুঝেন, আর না হলে আল্লাহর প্রতি ঈমান রাখেন, আল্লাহর দিনের প্রতি ঈমান রাখেন, তকদিরের প্রতি ঈমান রাখেন। আর বুঝতে পারছেন যে আমার কর্মের ক্ষমতা আছে, তকদির আছে, আর এই যে কর্ম করছি, কথা বলছি, তো তকদির উপর ভরসা করে যদি আমি বাসায় বসে থাকতাম তো আপনারা কি দিন শিখতে পারতেন, এখানে নামিয়ে দার্সটা দিতে পারতাম। বলছেন ওয়াল কালাম ওয়াল জেদাল ওয়াল খুসুমাত ফিল কদরি খাসাতান মানহিউন আনহু, কথা বলা, ঝগড়া করা, তর্ক বিতর্ক করা ফিল কাদরে, তকদির সম্পর্কে বিশেষভাবে, ধর্মীয় বিষয় নিয়ে ঝগড়া তর্ক নয়, মানুষকে ভালোভাবে বুঝাবেন কিন্তু ঝগড়া তর্ক নয়। এই জন্য তর্ক বহাস করে কোনো লাভ নেই, এতে আরও কি আক্রোশ বাড়ে, শত্রুতা বাড়ে, উত্তপ্ত করে দেওয়া হয়, সামাজিক অবস্থাকে লাভ কিছু হয়নি। বিশেষভাবে তকদিরের বিষয়ে যদি এসব তর্ক বিতর্কেও করে তো এটা হচ্ছে নিষিদ্ধ সমস্ত ফিরকার কাছে। লিআন্নাল কাদরা সিররুল্লাহ, কারণ তকদির হচ্ছে আল্লাহর পক্ষ থেকে লুকায়িত বস্তু, তকদির গোপনীয় বিষয়, কথার বাস্তব। প্রত্যেকের তকদির আছে, কি হবে না হবে, আমার হায়াত মত আর কতদিন আছে, আপনাদের কতদিন আছে, আছে তো কোথায় আছে, বাকি জীবনটা কোথায় কাটবে, আবার মৃত্যু কোথায়, আবার তারপরে দাফন কোথায়, কি অবস্থায়, জানাজা হবে তো কত লোক হবে, কিছু জানা আছে? এই যে যতদিন বেঁচে থাকবেন ততদিন সুস্থ থাকবেন, অসুস্থ থাকবেন, অসুস্থ হলে কি রোগগুলিতে আক্রান্ত হবেন, কিছু জানা আছে? সব যেন একটা লুকায়িত বক্সে লুকানো আছে। এই আল্লাহর বক্স হচ্ছে সিররুল্লাহ। এই মর্মে একটা হাদিস জয়ীফ আছে, ওই জয়ীফ হাদিসটার দিকে ইঙ্গিত করেছেন ইমাম আবু নঈম হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবের ৬ষ্ঠ খণ্ডে ১৮২ পৃষ্ঠায় উল্লেখ করেছেন উমর থেকে। রাসূল বলেছেন লা তাকাল্লামু ফিল কদর, তকদিরের সম্পর্কে তোমরা কথাবার্তা বেশি বলিও না। ফাইন্নাহু সিররুল্লাহ, এটি আল্লাহর লুকায়িত বস্তু। ফালা তুফশু লিল্লাহি সির, আল্লাহর গোপনীয় বস্তুকে তোমরা প্রকাশ করে, মানে এই বিষয়ে তোমরা কথা বলতে যেও না বেশি। তবে হাদিস জয়ীফ। ঝগড়া করা চলবে না, এটা ঠিক আছে আপন জায়গায়, কিন্তু সিররুল্লাহ যে আল্লাহর গোপন বিষয়, এটি গোপন অবশ্যই আমাদের থেকে ঢেকে রেখেছেন আল্লাহর পরে, কিন্তু হাদিসটা সহি নয়, জয়ীফ। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আম্বিয়া কিরামকেও, বলছেন ওয়াহান নাহার রব্বু তাবারাক ওয়া তাআলা আম্বিয়া আনিল কালাম ফিল তকদির সম্পর্কে কথা বলতে, নবীদেরকে যুগে যুগে নিষেধ করেছেন। ওয়া নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিষেধ করেছেন আনিল খুসুমাতি ফিল কদরে, তকদির নিয়ে ঝগড়া করতে, তর্ক বিতর্ক করতে, তকদির নিয়ে ঝগড়া করতে নিষেধ করেছেন। এই মর্মে হাদিস রয়েছে, দুটি হাদিস। একটি হাদিস রয়েছে আমর ইবনে শুআইব থেকে, ইবনে মাজায় রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। জি, সহি ইবনে মাজা তো রয়েছে, আর যে আকিদাত তাহাবিয়া, শারহুল আকিদাত তাহাবিয়ার তার টিকাতেও রয়েছে। হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার বের হলেন সাহাবায়ে কেরামদের সামনে, তারা তকদির নিয়ে ঝগড়া করছিল। ফাকান্নামা ইয়াফকাউ ফি ওয়াজহি হাব্বুর রুম্মান মিনাল গাযাব, তাদের তকদির নিয়ে তর্ক বিতর্ক করতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত লাল হয়েছে, মনে হচ্ছে যে বেদানার রং, তো দেখেন রক্ত ফুটছে মনে হচ্ছে, যেমন বেদানার রং ফুটে উঠেছে তার চেহারা মোবারকে, রেগে লাল হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা ফর্সা মানুষ রাগলে কী হয়, লাল হয়ে যায়, রোদেরও লাল হয়ে যায়, দেখেছেন খুব ফর্সা ছেলে মেয়ে রোদের লাল হয়ে যায়, রাগলেও লাল হয়ে যায়।
এই ছিল হাদিস। আর একটি হাদিস রয়েছে তিরমিজিতে, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযামতু আলাইকুম, তোমাদেরকে আমি কসম দিচ্ছি, আল্লাহ তাতানাযাউ ফি, তকদির নিয়ে তোমরা ঝগড়া করিও না, তকদির নিয়ে তোমরা ঝগড়া তর্ক করিও না, তর্কে লিপ্ত হইও না। ওয়া কারিহাহুল উলামা ওয়া আহলুল ওয়ারা, ওলামায়ে কেরামগণ আর যারা পরেজগার মানুষ তারা এটাকে ঘৃণা করেছেন, মাকরুহ তাহরিমি, হারাম বলেছেন। ওয়া নাহা আনিল জেদাল ফিল কাদ, তকদির নিয়ে ঝগড়া করতে তারা বারণ করেছেন। ফাআলাইকা বিত্তাসলিম, সুতরাং তোমার ওপর আবশ্যক হচ্ছে মেনে নেওয়া, ইকরার স্বীকার করা, ঈমান বিশ্বাস করা। তকদির আছে, বিশ্বাস করা, কিন্তু কর্মের ক্ষমতাও আছে। কর্মের উপর আল্লাহ রাব্বুল আলামিন ভালো কর্ম হইলে উত্তম বদলা দেবেন, আর পাপ কর্ম হলে শাস্তি দেবেন। ওয়াইতিকাদু মা ক্বালা রাসূলুল্লাহ ফি জুমলাতিল আশিয়া, এবং বিশ্বাস করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত বিষয়ের ক্ষেত্রে। ওয়া তাসকুতু আম্মা সিওয়াল্লাহ সিওয়া যালিকা, আর যেসব বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকেছেন সেগুলোতে তুমিও নীরব থাকবে। যেসব বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলি বিশ্বাস রাখবে, আর যা বলেননি সেই ক্ষেত্রে চুপ হয়ে যাবে। এটা ছিল দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয়টা শেষ করে নিই 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ, যদি কারো ওযু না থাকে চলে যাবে। বলছেন যে আর আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস রাখে আল ঈমান বিআন্না রাসূলুল্লাহ উসরিয়া বিহি ইলাস সামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি আকাশের সফরে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথম জমিনি সফর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন পর্যন্ত, মসজিদ আকসা পর্যন্ত, যা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত রয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। আর তারপর ওখান থেকে 7 আকাশের ওপর নিয়ে গেছেন জিবরাইল আলাইহিস সালাম সাথে করে। ওয়াসারা ইলাল আরশ পর্যন্ত গেছেন তিনি, আরশের কাছাকাছি গেছেন। ওয়া কাল্লামাহুল্লাহ তাবারাক, আল্লাহ তাবারাক তার সাথে কথা বলেছেন, যেমন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, কিন্তু জমিনে কথা বলেছেন। আর আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন 7 আকাশের উপরে কথা বলেছেন। ওয়া দাখালাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করেছেন। ওয়াত্তালা ইলান নার, এবং জাহান্নাম দেখেছেন। ওয়া রাআল মালায়েকা, ফেরেশতাদেরকে দেখেছেন, ফেরেশতাদেরকে দেখেছেন যখন জামাতে তাদের ইমামতি করেছেন বাইতুল মুকাদ্দাসের মসজিদ আকসায়, তখন দেখেছেন। তারপরে আকাশে আকাশে দেখেছেন, প্রত্যেক আকাশে যে নবীরা ছিলেন তাদের মধ্যে যারা প্রসিদ্ধ নবী, প্রখ্যাত নবী, তাদের নামগুলি উল্লেখ করা হয়েছে। প্রথম আকাশে দেখলেন আদমকে, দ্বিতীয় এই উমুক, এইভাবে ষষ্ঠ আকাশে উমুক, মুসা আলাইহিস সালাম সপ্তম আকাশে গিয়ে হচ্ছেন এই ইব্রাহিম আলাইহিস সালাম, এইভাবে। জি, অনুসিরাতুল্লাহুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামকে তার জন্য সেখানে কি কয় বিক্ষিপ্ত করা হয়েছিল, বিভিন্ন আকাশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। তাই যে আকাশে যাচ্ছেন নবী রাসূলকে দেখছেন, আল্লাহ দেখিয়েছেন। আত্মার জগতে মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে আত্মার জগতে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল ওইভাবে দেখিয়েছেন। আল্লাহ সর্বশক্তিমান। এর মানে এই যে নবীগণকে দেখেছেন মেরাজে, সুতরাং নবীরা জীবিত, যেন বেরুলিরা বলছে। হ্যাঁ, পারলৌকিক জীবনে জীবিত, তো পারলৌকিক হায়াত সবার রয়েছে, কিন্তু কাফের পাপিষ্টদের পারলৌকিক জীবনটা রয়েছে নিকৃষ্ট জীবন, আর নবী রাসূলগণের আল্লাহর নেক বান্দাদের জীবনটা হচ্ছে সর্ব উচ্চ জীবন এবং সম্মানিত জীবন। ওরা সরাদাকাতিল আরশি ওয়াল কুরসি, আরশ কুরসির যে ছাউনি রয়েছে দেখেছেন। আরশ কুরসি সরাদিক বলা হয় বাউন্ডারি, জি, আহাত এবং সরাদিকহা বাউন্ডারি, প্রাচীর। তো আরশ কুরসি এসব দেখেছেন। ওয়া জামিয়া মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরাদিন, আকাশসমূহ এবং জমিনে যা কিছু সব দেখেছেন, কিন্তু এক একটা করে দেখে মনে রাখা সম্ভব? একটা ছোট্ট একটা অফিসে যদি উঠেন, এই যে একটা কক্ষেও যদি উঠেন, দেখলাম এভাবে এক নজর দিয়ে দেখলাম, এতে কি সবগুলি আয়ত্ত করে নিতে পারবো? কটা চেয়ার আছে, তারপরে কোন চেয়ারে কজন আছে, তারপরে কোনো চেয়ারে কোনো কিছু ব্যাগ রাখা আছে, অমুক রাখা আছে, এগুলো সব হ্যাঁ না। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন আসমান সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। যেমন টিভির পর্দায় কোনো দেশ দেখানো হচ্ছে, আপনাকে দেখছেন না আজকাল লাইভ ভিডিও দেখাচ্ছে, এখানে বসে আছেন আর ইউরোপ আমেরিকার কোনো দেশ দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে, ধরেন হ্যাঁ, দেখলেন এরকম এক নজর, ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে দেখানো হয়েছে। তারপরে সব কিছু আয়ত্ত করে নিয়েছেন এমনটাও নয়। জি,
এসব দেখানো হয়েছে কি স্বপ্নযোগে, বলেছে ফিল ইয়াকাজাতি, যে সফরটি ছিল মেরাজের সফর, সেটা ছিল জাগ্রত অবস্থায় সশরীরে। জি, দৈহিক সফর ছিল এবং আত্মিক দুটোই ছিল, আত্মা এবং শরীর দেহ সহ। যারা বলেছে শুধু স্বপ্নে মেরাজ হয়েছিল তারা পথভ্রষ্ট হয়েছে, ভুল করেছে। কারণ স্বপ্নযোগে অসাধারণ কিছু দেখাটা এমন বিশাল কিছু বড় মজেজা অলৌকিকত্ব নয়, আর এটা অনেক বড় মজেজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, অসাধারণ বিষয়। হামালাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আলাল বুরাক, তাকে বহন করে নিয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম বোরাকের ওপর। বার্ক থেকে, বার্ক মানে বিদ্যুৎ। হ্যাঁ, তো বিদ্যুতের গতি, দুনিয়ার বিদ্যুতের গতির চাইতে সেই বিদ্যুতের গতি, বোরাকের গতি আরও বেশি ছিল। জি হ্যাঁ, হাত্তা আদা রাহুফিস সামা, তাকে সমস্ত আকাশসমূহ ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছেন এ বোরাকে। ও ফরজাত লাহুস সালাত, তার জন্য সালাত ফরজ করা হয়েছে ফিতিলকাল, ওই রাতেই। কয়েকটা সালাত ফরজ করা হয়েছে, প্রথম 50, তারপরে 10 কমাতে কমাতে 5-এ নিয়ে আসে, কয়েকবার করে ঘুরে গেছেন মুসা আলাইহিস সালামের কাছ থেকে। ওরা যায় এরা মক্কা, তারপরে মক্কায় ফিরে আসেন ফিতির ওই রাতেই ফিরে চলে এসছেন ফজর হওয়ার আগে আগেই। কোথায়? মক্কায় আবার ফিরে। সুবহানাল্লাহ, কত বড় অসাধারণ মুজিজা একটি। ওয়াযালিকা ক্বাবলা আল হিজরা, এই ঘটনা হিজরতের পূর্বের মক্কার জীবনে। এই ক্ষেত্রে 6-7টি উক্তি রয়েছে সিরাতুন নবীর। গত সপ্তাহের আগের সপ্তাহে বা গত সপ্তাহে আলোচনা ছিল মেরাজে, ওই আলোচনায় করেছি। তার মধ্যে যেটি সবচেয়ে বেশি শক্তিশালী বলা যায় সেটা হচ্ছে নবুয়ত প্রাপ্তির 10ম বছরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন 50 বছর, তখন মেরাজ হয়েছে। রজবে হয়েছে 27শে রজব, না অন্য কোনো মাসে হয়েছে নিশ্চিত বলা যাবে না যে 27 রজব। আর যদি হয়েও থাকে 27 রজব, তো তাতে বেদাত করতে হবে আর রাত্রি যাপন করতে, ইবাদত করতে হবে। এগুলো মন গড়া বিদাতীদের কাজ, এগুলো কোরআন অনুসারীদের কাজ নয়। এখানে আজকের আলোচনা শেষ করছি। মেরাজের হাদিস, ইসরার হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিম রয়েছে, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিস্তারিত রয়েছে এবং সিরাতুন নবীতে তো রয়েছে। এখানে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।